আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর সমস্ত ভাই ও বোনকে জানাই চূড়ান্ত পরীক্ষার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা প্রত্যেকেই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছ। পরীক্ষা কেমন হবে, প্রশ্নপত্র কেমন আসবে, আদৌ ভালো হবে কি না, সব উত্তর দিতে পারবো কি না, এরকম নানা দুশ্চিন্তা। তবে ভাবনা নয়, ভয় নয়, জয় করতে হবে। আর এটুকু মনে রাখবে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমনটাই ফল তুমি পাবে। আজকে আমার আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলার সম্ভাব্য প্রশ্নাবলী। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে রাখি, এতে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হয়। তো আসা যাক প্রশ্ন। তোমাদের গল্প দুটি, ভাত আর ভারতবর্ষ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলছি, তোমরা একটু সাজেশনে দাগ দিয়ে নাও বা লিখে নিতে পারো। প্রথম ভাত থেকে। সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা। সর্বনাশের বহরখানা কী ছিল? এই সর্বনাশ উৎসবের জীবনে কোন পরিণতি সৃষ্টি করে? দ্বিতীয় প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এহেন আচরণ করেছিল? এরকম আচরণ করার কারণ কী? তৃতীয় প্রশ্ন, বাদার ভাত খেলে তবে সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। আসল বাদা বলতে কোন বাদার কথা বলা হয়েছে? আর আসল বাদার খোঁজ উৎসবের পাওয়া হলো না কেন? এই প্রশ্নটি। আরেকটি প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার পরিচয় দাও, তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন, অভ্যাস করে ভালো করে। আশা করি এখান থেকে তোমরা কমন পেতে পারো। আসছি ভারতবর্ষ। প্রথম প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কী? অদ্ভুত দৃশ্যের পরিণতি কী হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সেই ক্রমশ আবছা হয়ে গেল কেন? এই প্রশ্নটি ভালো করে অভ্যাস করবে। তৃতীয় প্রশ্ন, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? আর জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা তোমরা ভালো করে অভ্যাস করবে। এবার আসছি কবিতায়। তোমাদের কবিতায় যে প্রশ্নটি লিখেছিলাম সেই প্রশ্নটি ভালো করে অভ্যাস করবে রূপনারায়ণের কুল থেকে। তো প্রশ্নটি বলি, যে প্রশ্নটি তোমাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটা কি না, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। এই প্রশ্নটি ভালো করে তোমরা অভ্যাস করবে। 2 নম্বর, কঠিনীরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। কবি কঠিনকে ভালোবেসেছেন কেন? সে কেন বঞ্চনা করে না, তার ভাবনার কারণ লেখো। আর রূপনারায়ণ করে জেগে উঠিলাম, দেখিলাম এই জগৎ স্বপ্ন নয়। এই প্রশ্নটি ভালো করে অভ্যাস করবে। আসছি আমি দেহি কবিতায়। গাছ তুলে আনো, বাগানে বসাও, অথবা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে অভ্যাস করবে। আর একটা প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি আর সবুজের অনটন ঘটে। কেন সবুজের অনটন ঘটে? এই প্রশ্নের কবির প্রত্যাশা কি নিজের ভাষায় লেখো। এবার আসছি ক্রন্দন রমণীর পাশে। এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তা পারি না। এই প্রশ্নে কে কী পারেন না, কোন প্রশ্নে কবির এই উক্তি, নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ক্রন্দন রমণীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কী করা উচিত বলে কবি মনে করেন? এই প্রশ্ন দুটি ভালো করে অভ্যাস করবে। এবার নাটক বিভাগ। তো বিভাগে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই লাইন তুলে যে প্রশ্নটি লেখানো হয়েছে ভালো করে অভ্যাস করবে। তো প্রশ্নটি হলো, অভাবে চিত্রনাটকে কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এবার আসছি, আর একবার মাঠ তামাশায় দেখেছিলাম
বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন তা লেখো। তৃতীয় প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তার কী অভিজ্ঞতা হয়েছিল? পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্তাকে তিনি কাদের কথা কেন বলেছেন? এই প্রশ্নগুলি ভালো করে অভ্যাস করবে। আসছি নানা রঙের দিন। এই তো জীবনের সত্য কালীনাথ। বক্তাকে তিনি জীবনে কোন সত্যের ইঙ্গিত দিয়েছেন? পরের প্রশ্ন, এখন শুধু মায়াযাত্রীর অপেক্ষা। বক্তাকে কী কারণে তার এমন উপলব্ধি তা আলোচনা করো। পরের প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় পবিত্র শিল্প, একটা পবিত্র শিল্প, এই প্রশ্নে কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তার জীবনে এই উক্তির প্রতিফলন কীভাবে ঘটেছে তা লেখো। আরেকটা প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, এই মন্তব্যে তাৎপর্য কী? এই প্রশ্নগুলি একটু ভালো করে অভ্যাস করবে। আশা করি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। আন্তর্জাতিক কবিতা, একটি কবিতা আছে আর একটি ভারতীয় গল্প আছে। কবিতার যে প্রশ্নগুলি, জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসব বলতে কী বোঝানো হয়েছে? কবির এই মনোভাবের কারণ কী? প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসছি, গলদের নিপাত করেছিল সিজার। নিদের একটা রাঁধুনি ছিল সিজারকে, আর নিদেন রাঁধুনি বলতে কবি কী বুঝিয়েছেন? এই দুটি প্রশ্ন। এর সঙ্গে আরেকটি প্রশ্ন তোমাকে অভ্যাস করতে হবে, সেটা কি? কত সব প্রশ্ন, কত সব খবর। প্রশ্ন ও খবরের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এই তিনটি প্রশ্ন ভালো করে একটু অভ্যাস করবে। আশা করি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ভারতীয় গল্প, তো এখানে বলছি অলৌকিক, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটি কি? স্কুলের গল্প শুনে বক্তার কী প্রতিক্রিয়া হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, ঠিক হলো ট্রেন থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কীভাবে থামানো হলো? তৃতীয় প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল? ঘটনাটি সংক্ষেপে লেখো। এই তিনটি প্রশ্ন ভালো করে অভ্যাস করবে। আশা করি তোমরা পেয়ে যাবে। আমার বাংলা, গাঢ় পাহাড়ের নিচে, একটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে। তাই প্রজারা বিদ্রোহে উঠল, কারণ কি? পরিণতি কী হলো? এই প্রশ্নটার অনুষঙ্গ হিসাবে হাতি বেগার যে প্রশ্নটা থাকে সেটা তোমরা একটু দেখে যাবে। এবার আসছি ছাতির বদলে হাতি। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, কীভাবে তার পরিবর্তন হলো? এবার চেগমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই প্রশ্নটা, চেগমানকে তার কী অবস্থা হয়েছিল? প্রশ্নটা খুব ভালো করে করবে। এর অনুষঙ্গ হিসাবে সেই ইঁদুর কোলে পড়েছে, এই প্রশ্নটি তোমার লাইনটা একসঙ্গে দেখে যেতে পারো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসছি হাত বাড়াও, যেখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো আশা করা যায়। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কীভাবে কেন সাহায্য করার কথা বলেছেন, আর সরু লিখে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে? এই দুখানি প্রশ্ন করবে, একটা প্রশ্ন পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের ভূমিকা অংশে দাফা বলে চরিত্রটি রয়েছে, এই গল্পটি একটু পড়ে যেও। এবার আসছি বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসে। সেখানে চিত্রকলার মধ্যে তোমরা দেখে যাবে যামিনী রায়, রামকিঙ্কর বেজ আর নন্দলাল বসু। চলচ্চিত্রে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ। বিজ্ঞানে দেখে যাবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, জগৎচন্দ্র বসু, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর নীলরতন সরকার। এবার আসছি ক্রীড়া সংস্কৃতিতে। রামায়ণে বর্ণিত দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় তার কৃতিত্ব বিচার করো। আর একটা প্রশ্ন, সার্কাসের জনক প্রিয়নাথ বসুর কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে অভ্যাস করবে। ভারততত্ত্ব থেকে যে প্রশ্নগুলি আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে তোমরা দেখে যাবে অবশ্যই গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কী কী,
তা আলোচনা করো। যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে বলতে পারে বা তিনটি বিষয় নিয়ে আলোচনা করার কথা বলতে পারে। মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, কয় প্রকার, কী কী, উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এটি কত প্রকার, কী কী, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি একটু দেখে যাবে তোমরা। আর একটা প্রশ্ন বলে রাখি, তো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে একটা প্রশ্ন দেখে যাবে যে সমাজ ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও, সমাজ ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো লেখো। এবার আসছি আমাদের প্রবন্ধ। তো তোমরা প্রবন্ধ হিসেবে মানস মানচিত্রেতে করতে পারো বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা, বাংলার উৎসব, মহামারী করোনা, আর গণমাধ্যম আর ছাত্র জীবন। এগুলো তো জোর দেবে, করোনা, বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা, গণমাধ্যম আর ছাত্র জীবন ভালো করে পড়বে। আর বাকিগুলো একটু দেখে যেও যেগুলো বললাম। আর জীবনীর মধ্যে তোমরা করবে শঙ্খ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, সত্যজিৎ রায়, সৈয়দ মুজতবা আলী। এইগুলি করে যেও। আশা করি পরীক্ষা ভালো হবে। প্রত্যেকে ভালো থেকো আর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এসো, ভালো নম্বর পাও। ঈশ্বরের কাছে এই কামনা করি। শুভেচ্ছা রইল, ভালো থেকো।